আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়। সম্প্রতি চীন সফরকালে ভারতের পূর্বাঞ্চলে ৭টি রাজ্য সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন তা নতুন নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। আজ বুধবার ২ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে সব কথা জানান তিনি। এরপর জানাবো, হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসছে। বুধবার ২ এপ্রিল বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে নেত্রকোনায় টেটাবল্লম নিয়ে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ও সবিলা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বসিলা গ্রামের জসিমউদ্দিন সহ দুইজনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে নাতিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নানাকে গণপিটুনি। মেহেরপুরে পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অপরাধে আসাদুজ্জামান নামের এক রাজমিস্ত্রিকে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে ভিকটিমের পিতা গোলাম মোস্তফা বাদী হয়ে আজ বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। জানাবো, রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে গ্রামে যাওয়া মানুষজন। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে ফিরে যাওয়া সাধারণ মানুষ। বুধবার ২ এপ্রিল রাজধানীর অন্যতম প্রবেশ পথে যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে কিশোর ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে নারী শিক্ষক গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যে কিশোর ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে একজন নারী শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষিকার নাম ক্রিস্টিনা ফর্মেলা। রাজ্যের ডাউনার্স গ্রোভ সাউথ হাই স্কুলের বিশেষ শিক্ষা স্পেশাল এডুকেশন শিক্ষক ছিলেন ফর্মেলা। খবর নিউ ইয়র্ক পোস্টের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়। সম্প্রতি চীন সফরকালে ভারতের পূর্বাঞ্চলে ৭টি রাজ্য সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন তা নতুন নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। বুধবার ২ এপ্রিল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে সব তথ্য জানান তিনি। ডক্টর খলিলুর রহমান বলেছেন, সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটা শুধু এবারই বলেন, আগেও বলেছেন। কানেক্টিভিটি এ অঞ্চলের সম্ভাবনা বাড়িয়ে দেবে, আমরা এটা জোর করে চাপিয়ে দেব না। বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে তিনি বলেছেন, ভারতের সঙ্গে মিটিংটা হতে পারে, এটা নিয়ে আগ বাড়িয়ে বলার সুযোগ নেই। এই আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমরা পরবর্তী সময়ে চেয়ারম্যান হতে যাচ্ছি, তাই সবাই চাইবে আমাদের সঙ্গে আলোচনা করার। রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান কিছু ফোকাস ঠিক হয়েছে, সেগুলো এগিয়ে নিতে আমরা কাজ করব। একক শক্তিতে এটি করার চেয়ে রিজনাল অপারেশনে এটা সহজ হবে। এছাড়াও তিনি বলেছেন, রোহিঙ্গা বিষয়ে বিমস্টেকে আলোচনার সুযোগ নেই, তবে আমরা যেখানে সুযোগ পাব সেখানেই প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনা করব।
হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। বুধবার ২ এপ্রিল বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য প্রমাণ মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে, যার পার পাওয়ার কোনো সুযোগ নেই শেখ হাসিনা। চূড়ান্ত তালিকা পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে খসড়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফরমাল চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। এদিকে গত ২৭ মার্চ প্রসিকিউশন জানায় ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এই প্রতিবেদন প্রস্তুত করে ঈদের পরে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা এবং অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঈদের পরে সমস্ত মামলাগুলোর বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে এই বিষয়টি জানানোর কথা ছিল। আজ তাই ঈদের পরেই বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম মুর্তজা। তিনি বলেছেন, শেখ হাসিনা কিভাবে সাধারণ মানুষকে তার নির্দেশে নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছিল সেসব তদন্ত রিপোর্ট আমাদের হাতে এসেছে। আমরা এগুলো প্রসিকিউশনে জমা দিয়েছি। খুব শীঘ্রই শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত রায় চলে আসবে, এ বিষয়টি জানিয়েছে এবং তারা বলেছে বিষয়টা এখন পানির মতো পরিষ্কার যে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা সংগঠিত হয়েছে। এছাড়াও হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে শাপলা চত্বরে শেখ হাসিনার নির্দেশেই হত্যা এবং গুম করা হয়েছে বলে জানা গেছে। নেত্রকোনা টেটাবল্লম নিয়ে ২ গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ও বছিলা গ্রামে বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। এদের মধ্যে গুরুতর আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদের সময় দুই পক্ষের লোকজন এই সংঘর্ষে নেমে পড়ে। সময় মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসী এই সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপরও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে করতে বেশ ৩০ থেকে ৫০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছে, গ্রামে ঈদের সময় বিভিন্ন জায়গা ঢাকা থেকে অনেকেই বাড়িতে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। নাতিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নানাকে গণপিটুনি। মেহেরপুরে পার্কে ঘুরতে যাওয়ার নাম করে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অপরাধে আসাদুজ্জামান নামের এক রাজমিস্ত্রিকে জনতা আটক করে গণধোলাই শেষে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ঘটনায় ভিকটিমের পিতা গোলাম মোস্তফা বাদী হয়ে আজ বিকেলে গাংনী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ ও ভিকটিম শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত মোস্তফা গাংনী উপজেলা পীরতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলার পীরতলা গ্রামের হুরমত তলার মাঠে এই ঘটনা ঘটে। শিশুটি আসাদুজ্জামানের আপন ভাসুরের মেয়ে। সে তার চাচির সঙ্গে গাংনী উপজেলা পীরতলা গ্রামে নানা আসাদুজ্জামানের বাড়িতে ঈদের জন্য বেড়াতে এসেছিলেন। আসাদুজ্জামানের মেয়ে লিজা খাতুন জানান, ঈদ উপলক্ষে আমি এবং আমার যার মেয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। বিকেলের দিকে বাবা তাকে পার্কে ঘোরানোর জন্য নিয়ে যায়। ঘটনাটি সত্যি হলে বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয়রা জানায়, শিশুটি দৌড়ে পালিয়ে এসে আমার কাছে বলল, আমাকে আটক করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় দিয়ে আসছি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরায়েল বলেছেন, ভিকটিম এবং অভিযুক্তকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন।